হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে মানে হোলি, ঠিক আছে, বা সেটা ম্যাটার না, ম্যাটার এটাই যে আজকে রং খেলা। তো দেখতে পাচ্ছ অলরেডি রং টং মাখিয়ে দিয়েছে, যে কপাল একটু আধটু রয়েছে, টুপিটাতে ছিল লেগে গেল। তো যাই হোক, তো এখন চলো বেরোই, কারণ সকালে একটা ভাড়া ছিল সেটা কমপ্লিট করে এখন বেরোচ্ছি। ঘড়ি কাটা বাজে 11:10। এখন সোনিয়াদের বাড়ি যাবো, দেন সবাই মিলে বেরোবো, স্থানের সঙ্গে মাঠে যাবো, সেই লেভেলে মজা হবে। তো চলো বেরোনো যাক। এখন কিন্তু চলেছি নেহাদের বাড়ি, ঠিক আছে, এখান থেকে নেহাকে পিক করবো, দেন সোনিয়াদের বাড়ি, তারপরে বেরোবো সবাই মিলে। তো এখন কাকিমাকে যাই রং টং মাখাই, বাট দরজাটা কেউ খুলছে না। কিরে দরজাটা খোল। এই যে এই বাড়ির জামাইটা পালাচ্ছে, ঠিক আছে, রং খেলতে এসছে শাশুড়ি। চলে এসছি, বেশিরাও যাবে আই থিঙ্ক। আসবো তো ওই যে কাকিমা ওইখানটাতে আছে, আর এই যে নেহা রং খেলতে বেরোচ্ছে চুল স্ট্রেট করে। আমাদের নতুন জামাইকে এখন রং মাখাবো। কি মানে সাদা রঙের খেলা হবে, সাদা হবে। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যাবে না। না না, ওরকম কোনো ব্যাপার না। হ্যাপি হোলি। ও কি লাগছে সাদা দাড়ি। দাঁড়া ভাই, অন্য অন্য কালার দেখতে পারি। চাদর তো নিবো। ও ঠিক আছে, আজকে হবেই একটু, আজকে হবেই একটু। জয় শ্রীরাম। এরপর জয় বাংলা হবে। দুটোই লাগাও ভাই, আর বেশি লাগবে না, সব আমাদের। হ্যাঁ, দেরি হয়ে যাবে আমাদের, অত লাগাতে হবে না। অনেক আগে পরিষ্কার করতে হবে। কি বলছো? মাথা লাগবে। মাথা দিন, মাথা দিন। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, অনেক হয়ে গেছে। এই পাশটা সবুজ, এই পাশটা সবুজ, তাহলে তো ম্যাচ খাবে। তুলেই দিল, ওই, চোখ কানা হয়ে গেছে একটা। সবুজটা কোথায় গেল? কি বানিয়েছে? ক্যামেরা কতক্ষণ চালাবে? বন্ধ করো এবারে। না না না, অনেক পাশা চলছে তো ক্যামেরা, হ্যাঁ। সবাই রাগ করবে। আমি সিরিয়াস না। বাড়ি যে আর তো ম্যাপ বলা যেত না। না ঠিক। আমার বলে কথা না রঙ বলে হয়। তো আমার কন্ডিশনটা ঠিক এরকম, এই বাবা কি বলে এরকম কন্ডিশন দুজনে বেশি দেখে এরকম জয় শ্রীরাম জয় জয় বাংলা করে দিয়েছি, আর আমাকে কোন কি করেছে বুঝতে পারছি না। আমি নিজেকে নিজে চিনতে পারছি না। আমি তো চিনতে পারছি না ঠিক এরকম। কি বলছিলে যেন বলো, বিহারি বলছিলে। এখানে সেলফি তুলছে স্যার কাকিমা। টুকটুকি টুকটুকি কোথায় চলে গেছে যেন। তো এখন নেহাদের বাড়ি দিয়ে বেরোচ্ছি, ঠিক আছে। তো এখানে বিষয়টা আছে, আর এই যে নেহা দুপাশে দুটো ঝুঁটি বেঁধে নিয়েছে। এখন যাবো সোনিয়াদের বাড়ি, সোনিয়াকে নেবো। দেন বিশুদা মানে আমাদের নতুন জামাই যে, সেও ভাবলাম যাবে, বাট তার কি ডিউটি মুটি রয়েছে, তার জন্য হবে না। তো চলো বেরোনো যাক। এই দেখে রাখো, ওই মেয়েটা আমাকে রং মাখাবে বলে সব প্যাকেট এখন আস্তে আস্তে শিখছে। আর সোনিয়া ওখানে মুড অফ, ওর হাগা পেয়ে গেছে রং খেলতে বেরিয়ে, তো কিছু করতে পারছে না। আর এই বেচারির জ্বর, হ্যাঁ, গলা ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা। তো এত রঙগুলো মাখাবে এখন আমার মুখে। তো এই যে এইভাবে ঠিক রঙটা মাখাচ্ছে, কালারিং কালারিং করে ডিজাইন। অলরেডি মুখটার অবস্থা খুবই শোচনীয়। ঠিক আছে, ঠিক ঠিক আছে সোনিয়া। সোনিয়ার মুখটা মনে হচ্ছে ভূত করে দিই আমি, কিন্তু হ্যাঁ এই যে কালারিং কালারিং হচ্ছে, সোনিয়ার গালটা মিলে গেছে। এটা কি করলি? এরকম ঠিক সিচুয়েশনটা ছিল। এই গলসটা পড়লে আই থিঙ্ক আমার একটু ভালো লাগবে। দেখি একবার ট্রাই করে। বড় বড় বাবা কি লাগছে। তো এখানে কিন্তু একটা বান্ধবী চলে এসছে সেই স্কুল লাইফে, প্রিয়া। এখন ওকে রং ঠং ভাগেশ বেরিয়েছি তোদের কাছে দেখা হয়ে গেল। বয়ফ্রেন্ড ওর বর। আমার কত বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে জানিস? আমার 4 বছরের ছেলেও রয়েছে ভাগেশ। বয়ফ্রেন্ড 4 বছরের ছেলে আছে, বয়ফ্রেন্ড হয়েছে। দাদার নাম ভুলে গেছি। ওর নাম সুরজিৎ। ভালো আছে দাদা? লালিদা, হ্যাঁ আমি ভুলে গেছি। এখন কিন্তু চলে এসেছি আমরা সিদ্ধেশ্বরী ঘাট। দেন এখানে মেঘাও এসছে আমাদের সঙ্গে, ঠিক আছে। ওই যে আর সোনিয়া ওখানে বসে পড়েছে, নেহা ওখানে সুন্দর করে থালা সাজাচ্ছে, এখন ওখানে ফটো শ্যুট করবে। আর মানে সত্যি দিনটা হেভি লাগছে। তো দেখি কী করছে এখানে, এখন সাজানো চলছে। খালি উল্টোপাল্টা কথা। কি হচ্ছে কি? সোনিয়ার মুখটা ফাঁকা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ মোটেই না, সোনিয়া কালারটা আমার এত ভালো লাগে, তিনটে কালার।
আমাকে একটু এরকম সাজাবি তো। কিরকম সাজাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না। ভালো লাগছে এখন আমাদের সোনিয়াজ মেকওভার, নেহার মুখে এখন মেকআপ করতে চলেছে, আবির মেকআপ। এখানে মেঘার মুখে কমপ্লিট। মাথায় রে। তো আমাদের কিন্তু এখানে রং খেলা হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থা লাস্ট মানে ফটো তুলে এখন যাবো হচ্ছে রামপ্রসাদ খেলা মাঠে, ওখানে সায়ন আছে। আর এখানে মেঘার মুখের ঠিক অবস্থা এরকম, নেহার মুখটা এরকম পরিষ্কার আছে কিন্তু ওর মুখটা, দাঁড়া। আর সোনিয়ার মুখটা ঠিক এরকম। তো এখন হবে হচ্ছে আসল রং খেলা, হোলি হে। এই ওখানে কি ছবি তুলবো না, এখনই এরকম করে দিবি কেন? হোলি হে হোলি হোলি। তুই চুপ করে দাঁড়া। এই চশমাটা খোল দেখি, দাঁড়া বলেছি, চশমাটা খোল। হ্যাঁ খুলছি, মাখাবি কিন্তু ভদ্রভাবে, চোখ বন্ধ করি তারপর দাঁড়া। মাখাবো তোকে আমি। Women. তো শেষমেশ মুখের অবস্থাটা এরকম। তো চলো বেরো এখান থেকে সবাই। তো এখন চলে এসছি আমরা রামপ্রসাদ পিঠের মাঠে ছাওয়া দেয়। তো ঠিক আছে, এরা আছে, এসে সায়ন আছে। অনেক সুন্দর প্রোগ্রাম করছে এবং আগামী দিনে আমি হলফ করে বলতে পারি অনেক বড় জায়গায় যাবে। আমি আশা করি তখন আমাদের ভুলে যাবে না। এবং আমাদের প্রোগ্রাম থাকলে অবশ্যই আসলে কনভারসেশন করবে। আমাদের মিউজিশিয়ান আছে, অসাধারণ মিউজিশিয়ান। তাই বলছি সৌরভ দা সাদা কালারে আমিটা কোথা দিয়ে পেয়েছো? জয় হনুমান। ভাই দেখি মুখটা দেখি, দাঁতটা দেখা। কালার হয়ে গেছে। अपने घर जाना है मुझे घर जाना है। ওই পাশে আকাশে কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ জানাই আমাদের হালিশহর সোশ্যাল অ্যান্ড কালচারাল আমাদের সবাই লোটন কাউকে দেখতে পাচ্ছি না। আর উপস্থিত সকল সদস্য এখানে দীপায়ন আর যারা মঞ্জিরাম ডান্স একাডেমির যারা রয়েছেন প্রত্যেককে আমার শুভ দোল বসন্ত উৎসব ধন্যবাদ জানাই। মাননীয় বিধায়ককে, তার উদ্যোগেই সারা বিশ্বজুড়ে জুড়ে বসন্ত উৎসব পালিত হচ্ছে, আমরাও বিভিন্ন জায়গায় যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইউথ আইকন, আমাদের আজকে আমি গান গাইতে আসিনি, দোল পালন করতে এসেছি। আমি চাই সৌরভ এই আমার অনুষ্ঠানের শেষ গান এত সুন্দর সবার সাথে এগুলো কি হয়েছে ভাই? আমাদের দুজনেরই
যে আবার রং লাগাবো, কিছু করার নেই। এটা কি রিয়াকশন ভাই? সরি, আমি ফোন করছি কখন থেকে, দেখ তোর ফোনটা। আমরা বেরোইনি সকালে, আমরা বেরোলাম 1টার সময়। দুঃখিত, দরজাটা খোলো, তুমি নিচে আসো। হালকা করে লাগাস। ওই তুই ঢুকতে দিবি না? হ্যাঁ, তুই ঢুকতে দিবি না, তাই তো? वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी ঠিক আছে, দরজাটা খোল। দেবো না, দরজাটা খোল। দৌড়, গ্রিল বে উঠবো, চল। তো এখন এসে মাম্পির বাড়ি, ঠিক আছে? প্লিজ ক্ষমা কর আমার, কি বলছে? পায়ে দি, এবারে পায়ে দিতে বলছে, মাথায় দিস না। প্লিজ। শুধু শুধু যার যেই জিনিসটা শোন, আমার কথাটা শোন একবার, আমার কথাটা যেটা ভালো করবো বলছে সেটা কেন বলা মাথা কেউ দি। এই জাস্ট তুমি একটা চর মারবা, আমি করি আরে দুটো গালে অল্প দিয়ে দে, ব্যস্ত হলেই তো হলো। না না, কেন বলতে দুবার করে স্নান করলে আমার এই क्या करें सबकी आती नहीं हमें इच्छा आती नहीं छोटी बच्ची हो क्या এই আস্তে করে অল্প একটু দে, ব্যাস হয়ে গেল। ওরম করে দিস না, হালকা। আরে আস্তে করে ভালো করে কর না, ব্যাস এইটুকুই ঠিক। আরে মাথায় দিস না। তো ওকে ঠিক এই হত্যা করেছি। আমি এই জাস্ট স্নান করে আমি যাচ্ছি কাকিমা দিতে। কাকিমা বলেছিল ওকে দিতে না, বাট দিয়ে দিয়েছি। তোরা কোথায় গেছিস? আমরা ওপারে গেছিলাম। সঙ্গে না? না না, আমরা সব খেলা করে। তো এখন যাচ্ছি কাকিমার কাছে, কাকিমাকে ফোন করবো। या देवी सर्वभूतेषु शक्तिरूपे। তুমি হয়নি খাওয়া না? আমি তো আবির মা খাবো তোমাদের। তাহলে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মানে গালি দেবো, চিন্তা নেই। খাচ্ছ তোমার খাওয়াটা না, ওখানে ঘরে আরো আগে আসছে বাড়িতে বেরোতে হতো না, 12:30 বেজে গেছে। এই একটু উপরে গেছিলাম, মাঠে প্রোগ্রাম হয়। কাকিমাকে ঠিক এরকম কিছু কাকুকে দিয়ে দিয়েছি, গাছ জ্বালাবো না, কারণ স্নান হয়ে গেছে, লেট হয়ে গেছে। না না, পরে ঠিক আছে, সমস্যা নেই। গেলাম, নিচে গেলাম। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করো। করিস নি সারাদিন? না, মাখা বেশি করে মাখা। পুরো হনুমান লাগছে না? কি কালার ভাই? হেভি লাগছে, অরেঞ্জ। এইবার ভাই বোন লাগছে, দেখ আমাদের হনুমান। হু হু। এ মারে ওকে দেখো, দেখে দেখ আমার এই আরেকবার এরকম লাগছে, দেখা। বাবার কাছে হাঁটি দেখ। এই ওই দেখ। ঠিক আছে, ওকে মাখিয়ে দিচ্ছি, এখন বেরোবো। চল টাটা, আসতে বছর আবার হবে, কালকে বেরোলে। কালকে বেরাবি? হনুমান, হনুমান, ঠিক আছে, একটা ভিডিও ট্যাগ করবো আমি, ওকে ট্যাগ করে ছাড়বো, ওটা দেখবো অবশ্যই। চল টাটা। এই চ চ চ চ চ চ। তো হোলির কিন্তু দিনটা দেখতে দেখতে কেটে গেল। এখন বাজে ঘড়ি কাটা প্রায় 3টে। তো ওদিকে নেহাকে ছেড়ে দিয়েছি, মেঘাকে ছেড়েছি, সোনিয়াকে ছেড়েছি, মাম্পিকে রং মাখিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে দেখি বাবাকে একটু রং মাখাবো, মানে আবির, আর মাকে লাগাবো রং। তো আর দিদি ভাগ্নি নেই, একটু গেছে ওরা মায়াপুর নবদ্বীপের দিকে, তো তার জন্য আর হবে না। তো ওদেরকে দেখি যদি বাড়িতে অবশ্যই দেখাবো। তো চলো বাড়ি যাওয়া যাক। ধর মুখ দেবা তুমি, খালি এদিকে আসো। তো চলে এসেছি বাইরে, মা বলছে বাইরে যা, ঘর নোংরা করিস না। পায়ে হয়ে যাবে। দাঁড়া, 12 কটা একবার হলি তো যাবার কি, ঘেরামাই যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমার দেখো, আমার দেখো, তোমার মাকে
ঠিক আছে ঠিক আছে যাচ্ছি না, চুপচাপ থাকো। বাবা কামিং করছি, দাঁড়াও দেখি তো করে দিয়েছি, কালারটা ঠিক এরকম। আর ফটো তুলতে এই লুকটা ছিল, ঠিক আছে পুরো সাইজ দিয়েছি, যেতে পারো তুমি স্নান করতে। চলো, তো ব্লগটা এখানে এন্ড করছি। পুরো হোলি মানে যা যা করলাম সকাল থেকে পুরোটা দেখালাম, সেই লেভেলে মজা হয়েছে, আগের বার থেকে কম হয়েছে বাট মজা হয়েছে, ঠিক আছে। তো চলো আবার নতুন বছর মানে আসছে বছর আবার দেখা হবে। তো এই বছরের মতন টাটা বাই বাই।